আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। লিটনের ক্ষোভের জবাবে যা বললেন নাজমুল। 25 বছর পর ভারতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত। দেখে নিন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। তার দাবি, দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হয় না। অভিযোগের তীরটা বেশি গেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে। লিটনের অভিযোগের বিষয়ে জানতে জাগোর পক্ষ থেকে ফোন করা হয়েছিল গাজী আশরাফকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে ফোনে পাওয়া যায়নি। তবে শুধু নির্বাচকেরা নন, লিটনের অভিযোগ আছে বোর্ডের বিরুদ্ধেও। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, আমাকে পুরোপুরি বলা হয়েছে নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেয়া হবে সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। বোর্ডের কে লিটনকে এমন কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিনের কাছে জানতে চাওয়া হয়েছিল লিটনকে এমন কিছু বলা হয়েছে কিনা। উত্তরে তিনি প্রথম আলোকে বলেন, এরকম বলার কি কোনো সুযোগ আছে? এটা কি হয় নাকি? তাহলে লিটন কেন হঠাৎ এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন? এমন প্রশ্নের শুরুতে নাজমুল বলেন, আমি জানি না, যদিও এখনো শুনিনি কি বলেছে, মুখে মুখে শুনেছি, আসল ব্যাপারটা এখনো শুনিনি। পরে নাজমুল আবেদিন যোগ করেন, এরকম যদি হয়ে থাকে সেটা অপ্রত্যাশিত, কারণ নির্বাচকেরা দল নির্বাচন করবেন, নির্বাচনের সময় কোচ অধিনায়কের সাথে তাদের মতো করে আলাপ করবে, কিন্তু নির্বাচকেরা তো তাদের মতো করেই দল দেবে। নির্বাচকরা যখন দল দেবে সেটাই বাংলাদেশ জাতীয় দল, সেটা নিয়ে আমরা মাঠে নামবো, এটাই তো স্বাভাবিক। যা হওয়ার কথা ছিল ঠিক তাই ঘটল। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া 549 রানের আকাশচুম্বী লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারল বিশাল ব্যবধানে। চতুর্থ দিন 2 উইকেটে 27 রান নিয়ে শেষ করা ভারত পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 140 রানে গুটিয়ে যায়। ফলাফল 408 রানের বিশাল পরাজয়। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। 2 ম্যাচের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠেই 2-0 হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, দীর্ঘ 25 বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল প্রোটিয়ারা। এর আগে সর্বশেষ 2000 সালে হ্যান্সি ক্রনিয়ের অধিনায়কত্বে ভারতের টেস্ট সিরিজ জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে নিয়ে সর্বশেষ 7টি টেস্টের মধ্যে 5টিতেই হারল ভারত। গুয়াহাটি টেস্টে ভারতের ব্যাটিং কতটা বিবর্ণ ছিল তা একটি পরিসংখ্যানে স্পষ্ট। দক্ষিণ আফ্রিকা যে রানে জিতেছে, ভারত তাদের 2 ইনিংস মিলিয়ে 341, তার চেয়ে 67 রান কম করেছে। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড হলো 418। অর্থাৎ ভারত যে পাহাড় সম লক্ষ্য পেয়েছিল সেটা শুরু থেকেই ছিল অসম্ভব স্বপ্ন। এমন লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে একজনই শুধু লড়ার চেষ্টা করেছিলেন, রবীন্দ্র জাদেজা। 87 বলে 54 রানের ইনিংস খেলেন তিনি। চেষ্টা করেছিলেন 3 নম্বরে নামা সাই সুদর্শনও। মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন ক্রিজে, কিন্তু 139 বলে মাত্র 14 রানের তার সেই প্রতিরোধও শেষ পর্যন্ত বিফলে গেল। আজ মাত্র 48 ওভার ব্যাট করে 113 রান তাড়ায় 8 উইকেট হারায় ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। 37 রানে 6 উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। 2 ইনিংস মিলিয়ে এই টেস্টে তার শিকার 9 উইকেট। ভারতের মাটিতে হার্মারের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। 4 টেস্টে তার মোট উইকেট এখন 27টি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে পেছনে ফেলে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন হার্মার। কলকাতায় সিরিজের প্রথম টেস্টে 3 দিনের মধ্যে হেরেছিল ভারত। সেই ম্যাচে উইকেটের অসমান বাউন্স নিয়ে প্রচুর কথা হয়েছিল। গুয়াহাটিতে ভারতের চিরাচরিত স্পিন ও ব্যাটিং বান্ধব উইকেটেও স্বাগতিকদের টেক্কা দিল দক্ষিণ আফ্রিকা। ভারতের স্পিনারদের ছাপিয়ে 2 টেস্টে সর্বোচ্চ 17 উইকেট নিয়ে সিরিজ সেরা হার্মার। ভারতের প্রথম ইনিংসে 6 উইকেট নেয়া মার্কো ইয়েনসেন হয়েছেন ম্যাচ সেরা। টি-20 বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে কোন গ্রুপে কারা থাকবে সেটিও। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত, তবে ফাইনাল পর্যন্ত তারা যেতে পারবে কিনা তা বলা মুশকিল। দল নিয়ে দারুণ আশাবাদী ভারত অধিনায়ক অবশ্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান সেটি জানিয়ে দিয়েছেন এখনই।
বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠানে ভারতের অধিনায়ককে প্রশ্ন করা হয় প্রতিপক্ষ হিসেবে কোন দলকে ফাইনালে চান। সেই প্রশ্ন শুনে সূর্যা কুমার যাদব প্রথমে চুপ থাকেন, তারপর বলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই, আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে। সূর্যা কুমার সরাসরি অস্ট্রেলিয়ার নাম বললেও আগামী টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা সেরকমভাবে নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি। তিনি বলেন, আমি চাই ভারত ফাইনাল খেলুক, প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না। যে কোনো দলের সাথে ফাইনাল হতে পারে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না, শুধু চাই ভারত ফাইনাল খেলুক এবং ট্রফি জিতুক। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিতের দলের হার এখনো ভুলতে পারেননি ভারতের ক্রিকেটাররা। আগামী টি-20 বিশ্বকাপের ফাইনালে 2023 সালের প্রতিশোধ নিতে চান সূর্যারা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ট্রফি জিততে চান ভারতের টি-20 দলের অধিনায়ক। এই প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা বলেন, 2023 সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আমরা সকলেই খুব হতাশ ছিলাম। সেই জায়গা থেকে ঘুরিয়ে দাঁড়িয়ে কয়েক মাস পর একটা আইসিসি ট্রফি 2024 টি-20 বিশ্বকাপ জয় অবিশ্বাস্য। আগামী বছরের টি-20 বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে লিটন সাইদদের দল, যাদেরকে লড়তে হবে সাবেক 2 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে। একই সাথে উঠতি শক্তি নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে আসা ইটালিও রয়েছে একই গ্রুপে। এমন প্রেক্ষাপটে আইসিসি আজ প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি, যার মধ্যমণি বাংলাদেশের 4টি গ্রুপ ম্যাচ। 2026 টি-20 বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়। 7 ফেব্রুয়ারি পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে 10ম আসরের। একই দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ, যা গ্রুপ সি কে করে তুলেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার, গ্রুপের প্রথম 2 থেকে সুপার 8-এ যাওয়া, কিন্তু 3 সাবেক বিশ্বসেরা দলের পাশে দাঁড়িয়ে সেটা সহজ হবে না একদমই। প্রথম ম্যাচেই তাই বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য। গ্রুপ এতে আছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া। যুক্তরাষ্ট্র গ্রুপ বিতে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড। ওমান আছে গ্রুপ সিতে, সাথে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল। ইটালি গ্রুপ ডিতে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের প্রথম লক্ষ্য হবে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সূচনা করা, কারণ দ্বিতীয় ম্যাচে অপেক্ষা করছে বিশ্বকাপের নবাগত ইটালি, যাদের ভুল করলে পা ফসকে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ হবে সবচেয়ে বড় পরীক্ষা, আর নেপাল ম্যাচটি হবে গ্রুপে বাংলাদেশের লাস্ট লাইফলাইন আপনি যদি সুপার 8-এ যেতে চান। টুর্নামেন্টের সূচি বলছে এবার গ্রুপ পর্বে পা রাখতেই হতে হবে সতর্কভাবে, কারণ ভুলের জায়গা কম, কিন্তু চ্যালেঞ্জ এত যে প্রতিটি বল হয়ে উঠতে পারে নির্ণায়ক। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। লিটনের ক্ষোভের জবাবে যা বললেন নাজমুল। 25 বছর পর ভারতের টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত। দেখে নিন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।